জামিউল উলুম মসজিদিয়া মাদ্রাসা। আপনারা যে সকলেই উপস্থিত হয়েছেন এজন্য আমি অনেক খুশি। আপনাদের চীনা মুখগুলো দেখতে পেরে আমি অনেক আনন্দিত। এই দীর্ঘ 2 বছর আপনাদের মাদ্রাসার দায়িত্ব নিচ্ছি। আপনাদের এলাকার মানুষ, এলাকাবাসী এই মাদ্রাসার হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন, পরামর্শ দিচ্ছেন, ভালোবাসতেছেন, বিদায় হচ্ছে এই মাদ্রাসা দিন দিন তারাক্কি হচ্ছে। যদি আপনারা আরো এগিয়ে আসেন, দিন দিন এই মাদ্রাসা অনেক বড় হবে। এখান থেকে আজকে হাফেজ হয়ে বের হচ্ছে, সামনে আলেমও হবে। যদি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ এটা যদি দেন তাহলে দিন দিন আমরা আরো উন্নতি করতে পারবো। আপনারা তো শুনতে পেলেন আমাদের এখানে হাদিস, কোরআন, পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলোকে পড়ানো হয়। সামনে ডিসেম্বরের 25 তারিখ থেকে আমাদের মাদ্রাসায় ভর্তি শুরু হবে। এই 25 তারিখ থেকে আমাদের মাদ্রাসার ভর্তি শুরু হবে। আপনাদের সোনামণিদের যদি ভর্তি করতে চান, আমাদের যেমন পড়া দেখছেন তেমনই হাতের লেখা। ইংলিশ হাতের লেখাও যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। সময়ের স্বল্পতার কারণে এটা দেখাতে পারতেছি না। মাদ্রাসা খোলা থাকে, আপনাদের এলাকার মানুষ এসে দেখে যে আপনারা অনেক খুশি হবেন। যাই হোক, বেশি সময় নিব না। গত বছর ফাইনাল পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ এই বছর হিফজখানা খুলেছি। এই 2 বছর হয়েছে। আপনাদের ভালোবাসার কারণে, দোয়ার কারণে, আমাদের উস্তাদদের দোয়ার কারণে, ভালোবাসার কারণে আজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে হিফজ শেষ করে বেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবে আমাদের ওয়াইজিন। একজন হিফজ এই এলাকা থেকে যে হাফেজ হয়ে এই মাদ্রাসা থেকে বের হচ্ছে এই সম্পর্কে বয়ান করবে। আমি এই বিষয়ে কথা বলবো না। পাগড়ি প্রদান করবেন আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের মাদ্রাসার মুরব্বী হাসমতুল্লাহ সাহেব এবং আমার উস্তাদ যাকে আপনারা চিনেন, অনেক বড় আলেম আলী আহমদ সাহেব। অনেক জায়গায় বুখারী পড়ান, শাইখুল হাদিস। তো পাগড়ি যারা পাচ্ছেন তাদের নাম তালিকা: মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ ওসিকুর রহমান, গ্রাম পাটগাতি। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ ওসিকুর রহমান, গ্রাম পাটগাতি। শরীফ ভাই একটু সামনে আসেন। সবুজ ভাই। হাফেজ মোহাম্মদ ইবান শেখ, পিতা মোহাম্মদ জিয়াউল শেখ, গ্রাম ঘরডাঙ্গা। হাফেজ মোহাম্মদ ইবান শেখ, পিতা মোহাম্মদ জিয়াউল শেখ, গ্রাম ঘরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। যাক আলহামদুলিল্লাহ। এখন আমাদের যারা হচ্ছে বিগত বছরে
প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের ইনাম দেওয়া হচ্ছে। হেফজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন সাকিব শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিয়াম শেখ, তৃতীয় স্থান অধিকার করছেন হাবিবুল্লাহ শেখ। প্রথম স্থান অধিকার করেছেন সাকিব শেখ, পিতা ইখলাস শেখ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিয়াম শেখ, পিতা ইকরাম মোল্লা। যদি পাল্টে যায় সেটা তোমরা পরে ঠিক করে নিও। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিয়াম মোল্লা, পিতা মোহাম্মদ ইকরাম মোল্লা। তৃতীয় স্থান অধিকার করেছেন হাবিবুল্লাহ, পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন। ইজরা জামাতে প্রথম স্থান অধিকার করেছেন ইয়াসিন শেখ, পিতা মোহাম্মদ নজু শেখ। দ্বিতীয় স্থান করেছেন তাজিমুল। সমস্যার কারণে আসতে পারেনি। তৃতীয় স্থান অধিকার করেছেন রহমাতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মাদ জান্নাতি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন উসামা। তৃতীয় স্থান অধিকার করেছেন ফিরদাউস। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মাদ মিম আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাফায়েত। তৃতীয় স্থান অধিকার করেছেন ইব্রাহিম শেখ। শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন ইরফান শেখ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন তানভীর শেখ। তৃতীয় স্থান অধিকার করেছেন সিয়াম শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমাদের ছাত্র ভাইদেরকে যে পুরস্কার দেওয়া হয়েছে, আপনারা এদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রত্যেককে যেন হক্কানি আলেম বানান, মুত্তাকি পরহেজগার দিনদার বানান, এবং এদের দ্বারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ পরিচালনা করেন। এরা যদি দেশ পরিচালনা করে ইনশাআল্লাহ আমরা ঠকবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদের প্রত্যেককে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সম্পূর্ণ একজন আলেম দিনদার বানান, আমিন। তো এখন আমাদের মাদ্রাসার গত 1 বছরের আয় ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব আমাদের মাদ্রাসার পরিচালক সাহেব দিবেন, আপনারা শুনবেন। এরপরে ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ, 2024 সালের অক্টোবর মাস থেকে 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত মাদ্রাসার 1 বছর আয় ও ব্যয়ের হিসাব ছাত্রছাত্রীদের থেকে মাসিক বেতন আদায় 1,11,200 টাকা। মাসিক চাউল কালেকশন, এলাকায় যে চাউল কালেকশন করি মাসে একবার, আমরা 1 বছরে বেসিক 20,000 টাকা। মাসিক সদস্য থেকে আয়, যারা মাসে আমাদের এখানে অনেক সদস্য আছে তাদের থেকে আয় 17,700 টাকা। বার্ষিক ধান কালেকশন 23,000 টাকা। রমজান মাসের আয় 46,006 টাকা। কুরবানির আয় 5,400 টাকা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম সাহেবের পরিবার দেন 1,30,000 টাকা। সৈয়দ মাসুদ সাহেবের কাছ থেকে আয় 22,000 টাকা। সরকারি কার্ডের চাউল বাবদ আয় 14,400 টাকা। বোর্ডিং বাবদ ইমদাদ ভাই দেন 43,000 টাকা। বিবিধ আয় যেমন সুবরি বিক্রয়, সরকারি অনুদান, দান সৎকা 2,09,820 টাকা। মোট আয় 6,42,526 টাকা। মাশাআল্লাহ, 6,42,526 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যয়ের হিসাব, উস্তাদদের হাদিয়া 5,70,550 টাকা। বিদ্যুৎ ও পানির বিল দেওয়া হয় 31,121 টাকা। বিবিধ আয় আপ্যায়ন, ফটোকপি, কম্পোজ, মোবাইল রিচার্জ ইত্যাদি 76,76,209 টাকা। বোর্ডিং খরচ 50,000 টাকা। বোর্ডিং এই 2 মাস হয়েছে আমরা চালু করছি লিল্লাহ বোর্ডিং। মোট ব্যয় 7,27,880 টাকা। মোট ব্যয় 7,27,880 টাকা। মোট আয় 6,42,526 টাকা। আমরা ঋণ আছি 85,354 টাকা। গত বছর মাহফিলের হিসাব, মাহফিলে মোট আয় হয়েছিল 1,20,145 টাকা। মোট ব্যয় হয়েছিল 80,135 টাকা। উদ্বৃত্ত ছিল 40,010 টাকা। যাক আলহামদুলিল্লাহ, এই আমাদের মাদ্রাসার আয় ব্যয় হিসাব। আপনারা অনেক সহযোগিতা করছেন। দানের হাতটা যদি আরো বাড়িয়ে দেন তাহলে আমাদের সামনে থেকে এরকম ঋণ থাকবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসার গত 1 বছরের সংক্ষিপ্ত যে হিসাবটা শুনলাম, তো আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক। তো আপনারা সকলে দোয়া করবেন এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য যেভাবে সহযোগিতা ইতিপূর্বে করেছেন আগামীতেও আরো বেশি করার চেষ্টা করবেন, যাতে আমাদের এই মাদ্রাসা দিন দিন যেন আরো তারাক্কি হয়। আমি এই মাদ্রাসায় অনেক আগে এসেছিলাম, গত 2 বছর আগে মাদ্রাসার মাহফিল পরিচালনা করেছিলাম। তখন মাদ্রাসার হালাত একরকম ছিল। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা আরো অনেক উন্নত হয়েছে। দোয়া করি আপনারাও সার্বিক সহযোগিতা করবেন, মাদ্রাসা যেন দিন দিন আরো উন্নতি সাধন হয়। তো এখন আপনাদের সামনে আমাদের ওসি সাহেব মহোদয় কিছু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে আমাদের টুঙ্গিপাড়া মডেল থানার সম্মানিত ওসি সাহেব মহোদয় কিছু কথা বলবেন। আপনারা